এই তারি তুরি খাও নাই তো আবার? তারে তোরে আমি কিছুই খাইনি পারুল, সামনে যাত্রা তো এই কারণে একটু নায়ক রহিমের পেলে যাচ্ছি। আপনাকে আমার পছন্দ হয় না। যদি পছন্দ হইতো আপনাকে সেবা যত্ন করতাম, রান্না করে খাওয়াইতাম, ঘুম পাড়াইতাম, লালা গান শোনাতাম। আপনাকে আমার একদম পছন্দ হয় নাই। খবরদার। রহিম বর যাচ্ছিল, কই যাইতেছো রহিম? শোনো রূপবান, আমি বিয়া করতে যাইতেছি। আমি যেই জায়গায় বিয়া করতে যাইতেছি তার লগে বিয়া করতে যাইতেছি। হ্যাঁ, তোমার থেকেও সুন্দর। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, বলো মালা গেতে আমি তারে পরাবো। ভাবি, মেম্বার সব বাড়িতে আছে? মেম্বার সব বাড়িতে নেই, কাছে আসেন। কাজ অসুখ কেন ভাবি, কিছু কইবেন? হ, চলেন আমরা দুজন প্রেম করি। কি করেন আপনি? আপনার সাথে প্রেম করুন? আমার ঘরে সুন্দরী বউ রইছে, তার তুই আপনার সাথে প্রেম করতাম কোন দুঃখে? আর আমার বউ যদি শুনে তার তুই আপনার সাথে প্রেম করতে গেছি, তুটা দে বাইরে আমার প্রেম একের বাইরে করে লাগলো। আহা দিলু ভাই, আমি সত্যি সত্যি প্রেমের কথা কইতাছি না তো। প্রেমের অভিনয়ের রিহার্সেল করুন, অডিশন দিতে হবো না কালকে, ডিরেক্টর কইছে না। ওই যাত্রা পেলাম। হাই হাই কোন কি ভাবি, আমি তোর তোমাকে খুঁজতেছিলাম তার জন্য রিহার্সেল করুন, আমি তো পাইতেছিলাম না। এখন তো দেখতেছি মেঘনা চাইতেই জল, প্রস্তাবটা আপনি দিয়ে ফেলাইছেন। দেখ কি ধরনের ক্যারেক্টার করুন যায় কোন তো? আমি হলাম সুন্দরী একটা মাইয়া, আপনি আমার প্রেমের প্রস্তাব দিবেন, কিন্তু আমি আপনার প্রেমের প্রস্তাবে রাজি হব না। ওইটাই কিন্তু হয়, বুঝলেন? প্রথমে নানা করে পরে কিন্তু রাজি হয়ে যায়। হ্যাঁ, চলেন তাহলে শুরু করি। আচ্ছা ভাবি, আপনার নামটা তাহলে কি হবে? আমার নাম আঙ্গুরি। আচ্ছা তারিখা আঙ্গুরের নাম হইল নাকি? নামের সাতাও তো নাই। কোনকার এই ব্রিটিশ পিরিয়ডের নাম? ইয়াং নাম করে, ইয়াং। আমার নাম রিয়া, আপনার নাম আকাশ। চলেন তাহলে এবার শুরু করি। শোনো রিয়া, তুমি এত সুন্দর, তোমাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি জানো? না আকাশ, না না না, আমি তোমার এই প্রেমের প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কেন পারবে না প্রাণেশ্বরী? আমার বাবা তোমার কাছে কোনোদিনও বিয়ে দিবে না। কেন দিবে না? কেন দিবে না? কেন? কারণ তুমি গরিব, ছোট লোক, এই জন্য তোমার কাছে আমার বাবা কোনোদিন বিয়ে দিবে না। তাহলে কি আমাদের প্রেম ব্যর্থ হয়ে যাবে প্রাণেশ্বরী? চলো না, আমরা দুজনে পালিয়ে যাই। চলো পালিয়ে যাই, পালিয়ে যাই, পালিয়ে যা। দিলুর বাচ্চা দিলু, তোর এত বড় সাহস আমার বউরে নিয়ে পালায় যাবি? আরে কি সে তুমি উল্টাপাল্টা কথা কও। আমরা তো এই যে যাত্রাবেলা অডিশন দিব না, এর লেগে এই যে রিহার্সাল করতেছিলাম। আরে রাখ তোর অডিশন, তুই আমার লগে করস ঝগড়া আর প্রেম করস এই দিলুর লগে। মুরগি বেচে মুরগি আলা শৈলের থেকে মুরগির গন্ধ হে, আজকে আমি তো করে খাইছি। শোন সবাই, সুইটি আর সুইটির বোন রে কোনো মতেই অডিশনে যাইতে দেওয়া যাইব না। ওরা যে আরে সুন্দর, ওগরে দেখলে অধিকারী অগরি নায়িকা বানাই দিব, আমাগর আর কিছুই হইব না। হ, ঠিকই কইছস। যেমনেই হোক ওগো দুইটারে অডিশনে যাওয়া থেকে আটকাইতে হইব। এই তোমরা আমাদেরকে কেন আসতে বলছো? ভাবি, একটা গোপন কথা কল লেগে ডাকছি। কালকা যাত্রাপালার অডিশন হইব। আপনি আর আপনার বোন ভুলেও কইলাম অডিশনে যায়েন না। কেন যাব না কেন? আরে ভাবি, আপনি জানেন না যাত্রার যে অধিকারী তার নজর খুবই খারাপ। আপনারা দুজন মাসাল্লাহ যে সুন্দর, আপনি ওদিকে যদি খারাপ নজর দেয় আর যদি তুইলা নিয়ে যায়, তখন আপনারা কি করবেন? শোনো, এটা জীবনেও পারবে না। তুমি হয়তো জানো না, আমি ঢাকা শহরের যত চোর, ছ্যাচোর, হাইজেকার, ইফতিজার আছে সবাইকে মেরে তারপরে গ্রামে এসেছি। আর আমাদের দিকে যে বাজে নজরে তাকাবে না, তার চোখ একদম তুলে ফেলবো। এজন্য আমরা দুই বোন অডিশনে যাবই যাব। অডিশনে যাব, অডিশন কিভাবে নেয়, অভিনয় কিভাবে করে আমরা দেখব। এই এত কথা কইছেন কে লেগা? আপনারা কোন কইছি আপনারা অডিশনে যাইতে পারবেন না? যদি যাওয়ার চেষ্টা করেন, হাত পা ভাঙে ঘরে বসে থাকবেন। কি বললা? অডিশনে গেলে পা ভেঙে ফেলবা? ও তো খালি হাত পা ভাঙবে। আপনি যেই রাস্তা দিয়ে অডিশনে যাবেন না, ওই রাস্তায় আমি কাটা বিছিয়ে রাখবো, যাতে যাওয়ার সময় ফুস কইরা পায়ের মধ্যে ঢুকে। ওকে, তোমরা যে রোডে কাটা বিছাবা, আমরা ওই রোড দিয়ে যাবো না, আমরা অন্য রোড দিয়ে যাবো। হ্যাঁ, এতবার মানা করার পরেও যদি অডিশনে যাওয়ার চেষ্টা করেন, দুইটারে তুইলে একদম গুম করে ফেলামু।
বাপ মা সদ্য গোষ্ঠী কেউ আপনার ঘরে আর খুঁজে পাইব না। এই তোরা ধমকে গেছিস কেন? ভালোভাবে বুঝাইলে অবশ্যই সুইটি আর ভাবি বুঝবে। ভাবি সুইটি তোমরা না যাত্রা দেখতে যাও না, বিনিময়ে তোমরা যা খাইতে চাও আমরা তোমার সব খাও। ও আমি এইবার বুঝতে পেরেছি। বুঝছো আপু, আমরা তো ওদের থেকে দেখতে সুন্দর, অধিকারী যদি আমাদেরকে দেখে তাহলে তো আমাদেরকে নায়িকা চরিত্র দিয়ে দিবে, ওদেরকে তো দিবে না। এই কারণে ওরা আমাদেরকে অডিশনে যেতে দিচ্ছে না। শুনো, আমরা ভেবেছিলাম যে আমরা অডিশন দিব না, আমরা জাস্ট দেখবো যাত্রাপালা কিরকম হয় এটা একটু বুঝবো, কিন্তু না, তোমরা তো আমাদেরকে থ্রেড দিয়ে ফেলেছো। থ্রেড যেহেতু দিয়ে ফেলেছো, আমরা দুই বোন ডিসিশন নিয়ে ফেলছি, আমরা অডিশনে যাব, অডিশন দিব আর নায়িকা চরিত্রও নিয়ে ফেলবো, আর তোমরা দর্শকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবা। দেখছস, কইছিলাম না এগুলা ভালোই ভালোই মানবো না। তাহলে একটা কাজ করি, মাইরা এগুলোর স্যারের নকশা পাল্টে ফেলি, তারপর যদি কালকে অডিশনে যাও ও করে কেন নিব। ধর শালি করে ধর। তুই আমার ঘুষি মারছস। আমারে মারতেছো কেন? আমি তো কম কম মারামারি ছুটাইছিলাম। এই কি হয়েছে তোমার? এমন বাইক মাছের মতো মরে দিছো কি লিগা? কি চাও? অধিকারী সাহেব, আপনার দলে যে রূপবানের চরিত্র অভিনয় করে তার ফোন নাম্বারটা একটু দেন। ফোন নাম্বারটা স্যার। আমার দলের যে রূপবান চরিত্র করে তার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবা? আসলে অধিকারী সাহেব হয়েছে কি, আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি একটা নায়িকা বিয়ে করুন, কিন্তু সিনেমার নায়িকা তো ঢাকা শহরে থাকে, আর গ্রামে পাবো তাদেরকে তো আর বিয়ে করা যাবে না। তাই ভাবলাম যে আপনার দলে যে রূপবানের চরিত্র অভিনয় করে ওই নায়িকারে বিয়ে করুন। দরকার বলে ওরে বিয়ে করে এই গ্রাম ছেড়ে চলে যাবো। দেন ফোন নাম্বারটা দেন, তারে ফোন দিয়ে বিয়ের লেগে পড়াই। তুমি করো কি এখন? এই যে আপনার লোকে কথা কই। তোরে জিজ্ঞেসি তুই কি করস, তোর ইনকাম কি? ও কিছু করে না, বাপের হোটেলে খাই। বেকার। বাপের হোটেলে থাকা বাবুগুড়ের টাইপের একটা ফলো হইয়া তুই এই কথা আমার কস? কই? তুই রূপবান্ডে চিনস? রূপবান কলমে আর আগে 2টা বিয়ে করছিল, 2টা স্বামী রূপবানের সুখে মরে গেছে গা। তুই যদি বিয়ে করস তুই 3 নাম্বার স্বামী, তোর মরতে 7-14 দিন বেশি লাগতো না। এরপরে তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি লাগলে মরব, তারপর নাইকে বিয়ে করুন। আপনি নাম বলুন। আলমগীর। আলহামদুলিল্লাহ, নাম্বারটা দাও। ওরে কষায় একটা বাম গেলে থাবড় দে, তারপরে তুই তুই রূপবান্ডে বিয়ে করবি? হ্যাঁ, আমি রূপবান দিয়ে বিয়ে করব। জসিম, আমার লাঠিটা দে আর ওর বাপের খবর দে। আমাকে 100 পিটাই দে। আমি মরে যাবো গা। আমি কোন ফ্যাসাতে পড়ছি, কোন উড়ে আমার কামড়াইছে, ওরা গেলে কি আমি তো পাগল হয়ে যাবো কারে। আর রূপবান্ডে পেলে বিয়ে করবো। तेरी प्यारी प्यारी सूरत को किसी को नजर ना लगे। ভাইজান, ও তোমার সাথে একটা জরুরি কথা আছে। বুয়া ফালা, ভাইজান, তুমি তো যাত্রাপালার আয়োজন করছো, তুমি হইলা যাত্রাপালার কমিটির সভাপতি। আমার না অনেক দিনের শখ আমি যাত্রাপালার নায়িকা হব। তুমি একটু যাত্রাপালার বাবুকে কইয়া আমার নায়িকা বানাই দাও না। কি করি? তুই যাত্রার নায়িকা হবি? নায়িকা হওয়ার কথা জীবনেও কল্পনা করবি না। কেন কি হইছে ভাইজান? আমি এত সুন্দর লম্বা চড়া একটা মাইয়া, আমি কেন নায়িকা হইতে পারবো না? রে আমি, কারণ আমি নায়ক হব, আমার সাথে আমার মন নায়িকা হবে, এটা হইতে পারে না। তুই একটা নায়িকার সেটি কি হয়, অথবা নায়কের মন হতে পারে। কি কইতেছো ভাইজান, তোমার কি মাথা ঠিক আছে? এই বয়সে তুমি নায়ক হইবা? এই নায়কদের বয়স আছে নাকি? নায়কদের কোনো বয়স হয় না। তুই দেখছ না রজনীকান্ত,
80 বছর বয়সে বাবা নায়ক হইতেছে পাতলা, আমার মাথা তো চুল ভর্তি আর আমার বয়সটা তো কত হয় নাই। আমি কেন নায়ক হতে পারি না? অবশ্যই আমি নায়ক হতে পারি। আমি নায়ক হওয়ার জন্য 100% যোগ্য। তুমি যদি না খাও তাহলে নায়িকা কে হইব ভাবি? এই রজনীকান্তের সাথে অভিনয় করে কারা নায়িকা হিসাবে? হ্যাঁ, ওই যে রশ্মিকা মন্দানা, তারপরে ওই যে কি পাদুকন, দীপিকা পাদুকন। আমার সাথে নায়িকা হিসাবে পেয়ে আমাদের তারকুরের শালী সুইটি। আমি আর সুইটি যখন স্টেজে নাচুন গামু দেখবি দর্শক উল্লাসে ফাইতে করবে, হেবি জমা জমবে। কত উঠবে? তুমি যদি না খাও আমি ওই যাত্রাপালা দেখতেই যাবো না। আপন বউ দিয়ে তুই আমার সাথে এরকম করতে পারলি? বল, সমস্যা নাই। তেড়ি কি করতেছো তুমি এগুলা? কি করতেছি বুঝো না? কমলা, টেনশনে তো আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। তুমি জানো না, রাইত হইলে অডিশনে যদি আমি না ঠিক আমি তো জ্ঞান হারাবো, আমি মরে যাবো। আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে চুপ না। করো। অডিশন দিবা কালকে সকালে, তুমি জ্ঞান হায় মরে গেলে হইব? হ্যাঁ, তুমি রিহার্সেল করো। দেখো না সকাল থেকে আমি রিহার্সেল করতে করতে একটু সাজতে পারি নাই, দেখো তুমি। হ্যাঁ, রিহার্সেল করো, রিহার্সেল করলে সব ঠিক হয়ে যাবে। তাহলে এক কাম করি, তুমি আর আমি মিলা রিহার্সেল করি। হ্যাঁ, তুমি হচ্ছে সুন্দরী রূপবান। আমি তো সুন্দরী রূপবান। আচ্ছা, কথার মধ্যে কথা বলে মারো একটা থাপ্পড়। রূপবান মারাইতে এসে তুমি সুন্দরী রূপবান বনের রাস্তা দিয়ে হাইটটা দিতেছ, আমি আস্তে আস্তে পিছন থেকে আইসা তোমারে ধরবো, ধইরা কবো, সুন্দরী সুন্দরী আমি তোমার ইজ্জত নষ্ট করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো। সন্ধ্যা হইল বন মাঝে, পথারায় রুই যে বসে গো, আমি নয়ন জলে মালা গাছিলাম। সুন্দরী, মালা কার জন্য গেঁথেছ? আমার জন্য। আমি বীরেন। আসো, আমি এখন তোমার ইজ্জত নষ্ট করব। আসো আসো, না তোমাকে ছাড়বো না, তোমার ইজ্জত নষ্ট করবো। আই! ওই, ও মাগো, ও মাগো, ও মাগো, এই, 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 ছাড়। কেন মারতেছিস কেন? তোমার নাম এরা কি করু? তোমার এত বড় সাহস, তুমি আমার ভাবির ইজ্জতে হাত দিছো? এই, একটা থাপ্পড়। হ্যাঁ, আমরা রিহার্সেল করতেছিলাম, রিহার্সেল। কালকে অডিশন নাম গো। ও, কালকে অডিশন দেখে তোমরা রিহার্সাল করতেছো? এটা আগে কইবা না? ঠিক আছে, তোমরা আবার রিহার্সাল শুরু করো। ভাইজান, তুমি আবার ভাবির ইজ্জত নষ্ট করো। আমি পিছনে গিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছি। যা, আস্তে আস্তে দিবি। ডায়লগের মধ্যে কোনো কথাই কবি না। কোনো কথা কমো না। ওকে, ধরো ধরো। সুন্দরী, তুমি কার জন্য মালা গাঁথতেছ? আসো, তোমার ইজ্জত আমাকে দিয়ে দাও। আরে, ইজ্জত করছো। আহ! তাহলে কিন্তু আমি এই ধরনের চরমাতি নিজে জীবন দেব। কথা কস কেন? আস্তে কথা পাইবো তো। ব্যথা পাইবো না, কি পাইবো সেটা আমি। না না আফজল ভাই, এখন আমি ঢাকা আমু না। আমগা এলাকার মধ্যে যাত্রা বলা হইতেছে, ভাবতেছি ওটা শেষ করে পরে একবার ঢাকা চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কি অবস্থা? এই শোনো আফজল ভাই, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। শোনো, আমি আর সুইটি মিলে একটা ডিসিশন নিয়েছি। তোমাদের গ্রামে যে যাত্রাপালা হচ্ছে না, আমি আর সুইটি অভিনয় করব। তুমি অভিনয় করবা যাত্রাপালায়? তুমি কি অভিনয় পারো? তুমি কি অভিনেত্রী? আমি অভিনয় জানি না তো কি হয়েছে, আমি যাত্রাপালায় অভিনয় করলে আমি অভিনেত্রী হয়ে যাব। তাছাড়া যে অধিকারী আসছে না, সে তো অভিনয় শেখাবে। আমি বুঝলাম না, তোমাকে দুই বোনের কেন যাত্রার মধ্যে অভিনয় করতে হইব? কারণ তোমাদের গ্রামের অবিবাহিত মেয়েদের সাথে আমরা চ্যালেঞ্জ নিয়েছি, আমরা যাত্রার নায়িকা হব আর অভিনয় করে ওদেরকে দেখিয়ে দিব। শোনো, এত কিছু বলতে পারবো না। কালকে সকালে যাত্রার অডিশন, তুমি অডিশনে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। হ্যাঁ, কালকে সকালবেলা আমি আরো চিন্তা করছি তোমাকে দুই বোনের নিয়ে ঢাকা চলে যাবো, আবার এসে অডিশন দিতে। খবরদার, তুমি অভিনয় করতে পারবা না, ভুল এই সমস্ত কথা উচ্চারণ করবা না। আমি অভিনয় করতে পারবো না? না, অভিনয় করতে পারবা না। ঠিক আছে, তুমি যদি আমাকে অভিনয় করতে না দাও আর আমাকে যদি অডিশনে না নিয়ে যাও,
তাহলে আমি আমার এক্সের সাথে আবার যোগাযোগ করব, ওর সাথে আমি আবার কথা বলা স্টার্ট। কি করতেছো বাবু? না না না, তুমি এই কাজটা করো না। তুমি তোমার এক্সের সাথে যোগাযোগ করো না, আমি অনেক কষ্ট পাবো। ঠিক আছে, তুমি অডিশনে যাও, যাত্রা অভিনয় করো। হ্যাঁ, গুড বয়। তোরে আমি অডিশনে নিয়ে মুখ করছো, অডিশনে যাওয়ার আগে তোর তালা মেরে দেবো। সবাই লাইন সোজা করে দাঁড়ান, কেউ ধাক্কা ধাক্কি মারামারি করবেন না, চিৎকার চেঁচামেচি হাসাহাসি করবেন না, ঠিক আছে? আর মোবাইল থাকলে সবাই সাইলেন্ট করে রাখবেন। এখনই আমাদের অডিশন শুরু হবে। শুরুর আগে একটা কথা, এই আপনাদের মধ্যে কেউ কি হার্টের কোনো সমস্যা আছে? ভাইয়া আপনি কেন জানতে চাচ্ছেন আমাদের সবার হাড়ের সমস্যা আছে কিনা? না না, কিছুদিন পূর্বে আমি কাঠাইল উপজেলায় গেছিলাম একটা স্কুলে, আমরা অডিশন নেওয়ার জন্য গেছিলাম। এই অডিশন থেকে একজন বাদ পড়ায় সে হার্ট ফেল করিয়ে মরিয়ে গেছে। সবাই চুপ করে। এখন কি বিসমিল্লাহ বইলা আমি কি অডিশন শুরু করতে পারি? আপনি কে চাচা? আমি আলাউদ্দিন সোহাগ, এই গ্রামের একজন মুরব্বী। আমি তো এই যাত্রার আয়োজক। আমি আপনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসছি। আপনি আয়োজক, আপনি ভালো কাজ করছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আসছি। সহি সালামতে আমরা চেষ্টা করব আপনাকে এই শো শেষ করার জন্য। আপনার অনেক ধন্যবাদ। আপনার বাড়িতে আমি তো এইটার নায়ক হইতে চাই। আপনি কি হইতে চান? আমি নায়ক হইতে চাই। আপনার বয়সের সম্পর্কে আপনার কোনো আন্দাজ আছে? আপনার হাতে কি আছে? নারকেল পাড়তে গেছিলাম, পরে গ্যাপ ভেঙে গেছে। এবার বুঝতে পারতেছেন আপনি যে নিজের চিনেন না, নিজের বয়স সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি এই বয়সের নারকেল গাছে উঠবেনই বা কেন? আর ওখান থেকে দাপ পুরে পড়ছেন কেন? এবার বোঝেন না আপনি? আরে যাত্রা বাবু, সালমান খান 60 বছর বয়স, এখনো নায়কের ভূমিকা অভিনয় করে, আমার দোষ কি? এরিলিয়ে কই যামু? এর তো আসলে নিজের জ্ঞান বুদ্ধি সব গইলে পড়ে গেছে গা। যান বাড়িতে যান, আর কোথায় সময় দাও। কি কি কি? আরে কি হইলো? আরে কি হইলো? কেউ কোনো ফাউল টক করবে না। আমি কিন্তু ভালোর ভালো, খারাপের অ্যাকশন। কিন্তু একটা কেউ যদি ফাউল টক করছো, খবর আছে কিন্তু বলে দিলাম। দেখছো না একজন মুরব্বীরে কিভাবে বের করে দিছি? আমার কথা হচ্ছে গিয়া, আমি কিন্তু এইখানে কিন্তু অধিকারী, আমি কিন্তু সবকিছু, আমার ডিসিশনই সব চলবে। নেক্সট কি হচ্ছে আপনার? আমি অডিশন দিতে আসছি। হ্যাঁ, অডিশন দেন। এরকম ব্যাটকে দিচ্ছেন কেন? আমি নায়িকা হইতে চাই। আপনি নায়িকা হইতে চান, তা আমরা কি করব? আপনার তো নায়িকার মতো করে ব্যাজবুজ ধরে এনেছেন, আপনার কি কোনো কাজ কাম নাই নাকি? হ্যাঁ, আপনি কি করবেন করেন তো। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যেই হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যেই হলো না। এমনি না শূন্য বলে তার লগে আবার প্রত্যেকটা দিতেছে ঢোলের বাড়ি। এই যান পিছে যান, একটা রেজাল্ট হইব না। যান পিছে যান। নেক্সট পোস্টার, লাইট, ভলেন্টিয়ার, স্টেজ, গ্রিন রুম। আরে সোহাগ ভাই, আপনি এখানে কে? অডিশন দিতে চান নাই? দেখো তোমার মেয়ে অডিশন, তুমি প্রত্যেকেই ফাউল একটা অধিকারীরা ধরে নিয়ে আইছো। এটা একদম কি কর অধিকারী আপনার লগে কি করছে? কি করছে? আমারে কয় কি আমি বলে বুইরা, আমি বলে যাত্রায় অভিনয় করতে পারুম না। তুমি কও সালমান খান 60 বছর বয়স হয়ে গেছে গা, এখনো সে সিনেমায় নায়কের অভিনয় করে, করে না? হ্যাঁ করে। আমি কেন পারবো না? আর উল্টা সে কি করছে, আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে গ্রামের সবাই সামনে। আমার মান ইজ্জত থাকলো কই কম? ও তার মানে
অধিকারে আপনার অডিশন থেকে বাদ দিয়ে দিছে? ওরে ভাই তুই যে কোনো একটা কিছু কর রে ভাই, তুই একটু অধিকারীরে ক আমি নায়কের চরিত্রটা করতে চাই। হ্যাঁ, আমার মাফ করবেন, আমি অধিকারের এই কথা কইতে পারবো না। ওই পারে যে রাগী, আমি যদি এই কথা কইতে যাই নরকতে গ্রাম ছেড়ে যাবো গা, আর যাত্রাই হবো আর গ্রামের মানুষ আমার কি লাইবো। কি রাইবো? তুই তো এখনই কিল খাওয়ার ব্যবস্থা করলি। তুই যদি ওরে না কইছস আর আমি যদি যাত্রায় অভিনয় করতে না পারি, নায়কের চরিত্রে অভিনয় না করতে পারি, তরে আমি তুই যাবো। সোহাগ ভাই, আমার মারতে মন চায়, আপনি মারেন। আপনি একলা মারবেন তো, আপনার মারে আমি খাইতে আরো। অধিকারের যদি আমি কইতে চাই, অধিকার যদি গ্রাম ছেড়ে জায়গা, পুরো গ্রামের মানুষ আমার কি লাইবো, ওইটার সাথে আপনার মায়ের খাওয়া মারেন মারেন। তাও তুই কবি না, ঠিক আছে? আমিও দেখা নিব এই গ্রামে কেমনে যাত্রা হয়। এই গ্রামে কেমনে যাত্রা হ্যাঁ যাত্রা ঠেকাইব, এর কথাই মনে হয় যে সব হয়ে যায়। দেখুন নি টিকিট কাউন্টারে কারে বসানো যায়? এরকম ব্যাকা হয়েছে কেন? সোজা কথা বলতে পারো না? জি, হ্যাঁ, কি কি? আমার নাম রাসেল, আমি নায়ক রহিমের চরিত্র করতে এসেছি। রহিম থাকবে কোলে, খাইবো দুধ। আমাদের এরকম দলা রহিমের কোনো দরকার নাই। যাও, একদম পিছিয়ে যাও। আরে পিছিয়ে বেটা, অতিরিক্ত কথা নেই, বার্তা নেই, ইরেম করে দিয়েছে। কি রে বাবা? নেক্সট 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 ফিমেল, মানে মেয়েদের থেকে আসো। এই মেয়ে, এই এটা তুমি কি বলছো? লেহেঙ্গা। যে মারে কষ্ট দেয়, সে সারা জীবন কষ্ট পায়, ইহকালে এবং পরকালে। তোমার দিকে সেটাই মনে হয়েছে। মার মেক্সিকানটা জোর করিয়া তুমি এই লেহেঙ্গা বানাইছো। কেন এই কাজ করছো তুমি? এটা লেহেঙ্গা, হ্যাঁ? মার মেক্সিকান তুমি চুরি করে নষ্ট করতে গেছো। শোনো, মার কাপড় নষ্ট করছো তুমি। আমার কাছে সেটাই মনে হচ্ছে। তোমার কাছে কি মনে হয়? একদম আপনি যেটা বলেন সেটাই রাইট। তুমি কি পারো বলো? আমি অনেক সুন্দর করে হাসতে পারি, সুন্দর করে চোখও টিপ দিতে পারি, আর সবচেয়ে যেটা ভালো পারি সেটা হচ্ছে ঝগড়া। চুল দিলে আগুন কালার কে বানিয়েছে? তুমি নিজে। বালা চুল দি কলম নষ্ট করছে। ছোটবেলা থেকে শিক্ষা একটাই, কিভাবে চোখ টিপি, কিভাবে মাথা ঘুরান্তি, কিভাবে হেম করে, কিভাবে হেম করে। পড়াশোনার তো কোনো বাই বালাই কোনোটাই দেখতে পাচ্ছি না। পিছে যাও, বাপ ভাই কোনো কিছু শিখা নেই, পড়ালের নাম গন্ধ নাই। ইচ্ছে চোখ টিপি আর এরকম আর এরকম। নেক্সট ছেলেদের থেকে এই প্যান্ট কে বানায়, কারা বানায়, কোন দর্জি বানায়, কে কেন পরে, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, একটা মানুষ স্বাভাবিকভাবে কোনো রুচি থাকবে না? রুচির এত দুর্ভিক্ষ হইলে এই লোকটার দূর দিয়ে তো কোনো লাভ নেই। আচ্ছা মানে, আচ্ছা যা করার কি করবেন করেন, তবে করেন। ভাই সাহেব আপনি চাইবেন? আচ্ছা যা তো, তোর যেমন কিছু করে দেখাইবো, অসুবিধা কি? ওরে প্রেমন, ওরে আমি আগেই সন্দেহ করছিলাম তুই আমার পাগল করে দিবি। তুই আমার বাপকে মেরেছিস, আমার বাবাকে কতল করেছিস, আমার বস নির্মাণ করেছিস। একের এই জায়গায় ধরে রাখো না রে। ঠেল্লা পিছি নিয়ে ঠেল্লা লিয়ে যা, ঠেল্লা লিয়ে যা। অবস্থা বেশি ভালো না। তোর আর আমার মাঝখানে যদি কেউ আসে, আমি তাকে কপাল করবো। এই কোন জাতের বাচ্চা এমন ভাবে করতে? আমার সেই ছোট্টবেলার থেকে অনেক শখ, আমি অভিনয় করুম, যাত্রাপালায় অভিনয় করুম। কিন্তু এই অধিকারী শয়তান বেটা, হারামজাদা, বদমাইশ, লুচ্চা বেটা আমার অডিশন তো নিলই না। জানি একে জনমে ভালোবেসে ঘুরে বিনয় মন। দিয়া গালের চামড়া ফাড়াই। তোরা গান গাইতে গেছে কে? সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। बंधनिया को